আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। আমি আজকে গাজীপুরের খুবই প্রত্যন্ত একটা গ্রাম। এটা মূলত কালিয়াকৈর উপজেলার ভিতরে। যারা আ কালিয়াকৈর উপজেলায় আছেন, এটা ভান্নাড়া এলাকা একসাথে। এই এলাকায় আমি বর্তমানে আছি। খুবই সুন্দর গ্রাম। মানে মনের রিফ্রেশমেন্টের জন্যে এর থেকে ভালো পরিবেশ আর হয় না। মাঝে, মাঝে বাতাস আসছে। একটু ঘুরে দেখি। আমার তো সামনে ক্যামেরা অন আছে। দেখুন, একেবারে পারফেক্ট জায়গা। আপনি যদি এখানে আধা ঘন্টা সময় থাকেন, তাহলে আপনার মন পরিষ্কার হয়ে যাবে। মনে যত দুঃখ, কষ্ট, গার্লফ্রেন্ডের বেদনা, টাকা পয়সার যন্ত্রণা, চাকরির প্যারা, পড়ালেখার প্যারা, যাই হোক, যদি একা অথবা খুবই মনের মতো কেউ, যাকে আপনি পছন্দ করেন, এরকম কারো নিয়ে যদি আপনি আধা ঘন্টা সময় এই এলাকায় একটু ঘুরেন, চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। মূলত গাজীপুরের যে কোনো জায়গা থেকে এই ধরনের গ্রাম আমরা পাই। এর থেকে ভালো ভালো গ্রামও আছে, কিন্তু আমার যেহেতু এটাই কাছে, আমি এখানে মাঝে মাঝে আসি। সরি, পাখির ডাকটা কিন্তু সুন্দর। এই জায়গাগুলো নিয়ে বর্ষাকালে যখন পানি জমার পরে ধান চাষ হয়, এবং এর বেশিরভাগই বন বিভাগের এরিয়া। মাঝে মাঝে কিছু জায়গা বাড়িঘর হচ্ছে, যেগুলা মূলত সেটেলমেন্টের মাধ্যমে হচ্ছে। তো যাই হোক, মোটের উপরে পরিবেশটা কিন্তু দারুণ। আপনি গ্রামে ঘোরার জন্যে বা একটু অক্সিজেন অক্সিজেন নেওয়ার জন্য মূলত এই জায়গাগুলো বেটার। আমি যারা এইসব এলাকায় বসবাস করে, তাদের আসলে সৌভাগ্য যে এরকম জায়গায় বসবাস করতে পারে। একেবারে প্রাকৃতিক এলাকা। এখানে একটা ভাই আছে। আসসালামু আলাইকুম। একটা ভাইয়ের সাক্ষাৎ পাইছি, সম্ভবত উনি এলাকারই মানুষ। এখানে এখানে বাড়ি ভাইয়া। এরকম এরকম জায়গা স্বাস্থ্যের জন্য উপকার। আমরা যারা শহরের ভিতরে থাকি, বা বিভিন্ন এই যে যান্ত্রিক কোলাহলের ভিতরে শব্দ দূষণ, বায়ু দূষণ, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারলে, আমি সাজেস্ট করব যে যদি কারো এরকম মন চায় যে গ্রামের ভিতরে একটু জীবন কাটানোর ইচ্ছা আছে, তাহলে এই ধরনের গ্রাম, এগুলো নিয়ে কিন্তু জমির দামও খুব কম, খুব বেশি না। সব জায়গাগুলো নিয়ে যদি আপনারা এলাকার লোকাল যেসব ট্রেডার আছে তাদের সাথে লিঙ্ক করে যদি কিছু জায়গা জমি কিনে বাড়ি করতে পারেন, তাহলে আপনার অবসর সময়টা, ছুটির সময় বা ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে মূলত এইসব জায়গাগুলো নিয়ে আসতে পারেন। এই জায়গাগুলো নিয়ে যদি আপনি এক সপ্তাহ থাকেন, তাহলে আপনার শরীরের অনেক উন্নতি হবে। আমি 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 এটা প্র্যাকটিক্যালি দেখছি যে সাধারণভাবে আমরা যেভাবে জীবনযাপন করি, সেই জীবনযাপনের তুলনায় এই সব পরিবেশে যারা থাকে, সেসব বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ। এখানকার যে বাচ্চাগুলো আমি দেখলাম, সেই বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ। ওরা গাছে ওঠে, কাদার ভিতরে খেলাধুলা করে, লাফালাফি করে, কোনো সমস্যা নেই, ওদের অসুখ বিসুখও কম। আর শহরের বাচ্চাগুলো, যাদেরকে আমরা কি বলবো, পাখির বাচ্চার মতো পালি। পাখির বাচ্চা তো ন্যাচারাল পরিবেশে বড় হয়, কিন্তু আমাদের বাচ্চাগুলো তো কি বলবো, এসির ভিতরে বড় হচ্ছে। সেসব বাচ্চাগুলো নিয়ে রোগবালাই, তাদের যে ইমিউনিটি সিস্টেম, এগুলো খুব বেশি ভালো না। এখন বর্তমানে সব একদম খোলা বাংলায় বলতে গেলে ব্রয়লার প্রজন্ম। তো বাচ্চাগুলোকে যদি সুস্থ রাখতে চান, তাহলে মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশে আসতে পারেন। আর বাংলাদেশ তো গ্রামই, পুরো বাংলাদেশের গ্রাম, কিন্তু গ্রামগুলো না এখন নষ্ট হয়ে গেছে। তো আমি গাজীপুরে যে সব এলাকায় ঘুরলাম, বেশ কিছু শুটিং স্পট ঘুরছি, সেসব জায়গাগুলোও দেখলাম যে পরিবেশটা অনেক ভালো, প্রাকৃতিক পরিবেশ। যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি 1 কিলোমিটার দৌড়ান, এই পরিবেশে 1 কিলোমিটার দৌড় দেন, এবং দৌড়ানোর পরে আপনার ক্লান্ত শরীর যে অক্সিজেনটা এখানে পাবে, এটা সচরাচর আপনি শহর বা মানে কি বলবো, শহরের প্রান্তের এলাকাগুলো পাবেন না। তো এইসব জায়গাগুলো নিয়ে থাকার জন্য চেষ্টা করা উচিত। আর এরকম জায়গায় থাকলে শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। একই সাথে বাচ্চা কাচ্চা তারা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার একটা স্বাদ পাবে। এবং আমি বলছি না যে গ্রামে চলে আসেন, গ্রাম অনেক সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু তারপরেও এসব জায়গাগুলো নিয়ে যদি আপনি কিছুটা সময়, মাঝে মাঝে কিছুটা সময় ব্যয় করতে পারেন, ভালো লাগবে। যাই হোক, আমি আপনাদের টিপস দেওয়ার জন্য না, আমি আপনাদেরকে মূলত এটা দেখানোর জন্যে যে কতটা ন্যাচারাল, সবুজ শ্যামল এই এলাকা। ভালো লাগে, মাঝে মাঝে আসি। অনেকে পাগল মনে করে, এই মুখে দাঁড়িয়ে হাতে ক্যামেরা, মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেকে মনে করে। আবার অনেকে ভালো রেসপন্স করে। বাংলাদেশের মানুষ তো আসলে আন্তরিক মানুষ, কিন্তু সবার সাথে, একজন অপরিচিত মানুষের সাথে কথা বলবে, সেক্ষেত্রে তাদের হেজিটেশনটা অনেক বেশি, সেক্ষেত্রে অনেক কথা বলা যায় না। আর বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মানুষ তারা লাজুক হয় বেশি।
ছেলেরাও মানে পুরুষ মানুষরাও এরকম, শুধু মেয়েদের কথা মানে মেয়েদের কথা বাদই দিলাম, পুরুষ মানুষরাও এরকম। তো যাই হোক, আমরা ঘুরছি। আমার পরিবেশটা আমি একটু থেমে দেখাই। এখানে হালকা বাতাস হচ্ছে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন, কিছু পাতা নড়াচড়া করে এবং খুব মৃদু বাতাস। ফ্রেশনেসের জন্য দারুণ একটা পরিবেশ। আর আমি বর্ষাকালেও আসছি এখানে। বর্ষাকালে যে এইসব খাল মাঝে মাঝে খালের মতো জায়গা আছে, এগুলো মূলত মানুষ মাটি কেটে চাষাবাদের জন্য রেডি করছে। এগুলো চাষাবাদ হয়। তারপরে হচ্ছে দেখবেন, আমি দেখাই, ওই মাঝে মাঝে হচ্ছে করছে, ওই যে ওই জায়গাগুলো দেখুন ইট দিয়ে কিন্তু বাঁধা, প্লট আকারে বাঁধা। এইগুলো প্লট আকারে বিক্রি হচ্ছে, বিক্রি করে। হ্যাঁ, তো অনেকেই আছে যারা ঢাকার ভিতরে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে, তারা কিন্তু এসব এলাকাতে ছোটোখাটো জমি কিনে রাখছে, 5%, 3%, 10%, অনেকেই একর জমি কিনে রাখছে। আপনি কল্পনা করতে পারবেন না গাজীপুরের এই এরিয়াগুলো দখলের জন্য মানুষ কী পরিমাণ মানে চেষ্টা করে যাচ্ছে। আরেকটা হচ্ছে গাজীপুরের এই ভাওয়াল অঞ্চলের প্রচুর পরিমাণ জায়গা অবৈধভাবে দখল হয়ে গেছে। বড় বড় কোম্পানি, বড় বড় বিজনেসম্যান, পলিটিশিয়ান, বিশেষ করে পলিটিশিয়ান যারা আছে, তারা এগুলো রিসোর্ট বানানো এই সেই হাবিজাবির নামে দখল করে নিয়েছে। এগুলো তো আসলে বাংলাদেশে দেখার কেউ নাই। সে জায়গা থেকে আমাদের হাওদাস করে লাভ নাই। এগুলো সবই সরকারি জমি। এই যে গাছগুলো দেখছেন, এ ধরনের গাছ যদি একটা জমির উপরে একটা গাছও থাকে, তাহলেও আপনি মানে ধরে নিতেই পারেন যে ওই জমিটা কিন্তু সরকারি জমি ছিল। যে কোনো কারণে, যে কোনো সেটেলমেন্টের মাধ্যমে এটা কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে হয় লোকালি, বললে তো অনেক কিছু বলা যায়, থাক। ওই লোকালি কিছু লিডার আছে, ওনারা স্ট্যাম্প করে দেয় অল্প কিছু টাকার মাধ্যমে, দিয়ে হয়তো 5-10 শতক জায়গা দিয়ে দিচ্ছে। এভাবে হয় আর কি। তো যাই হোক, আমি অত গভীরে না যাই, আমরা ঘুরতে আসছি। এটা আমি মূলত বহুদিন পর এই ক্যামেরার সামনে কথা বলছি, এবং সম্ভবত এই চ্যানেলে এটাই আমার ফার্স্ট ভিডিও আসছে এইভাবে। তো আমাকে যারা চিনে, অনেকে হয়তো চিনে থাকবেন, বেশিরভাগই না চেনার কথা, কারণ আমার যে সময়টা ছিল 2018 থেকে 2021, সেই সময়ের ভিতরে আমি আমার চ্যানেলটা গ্রো করছিলাম। টিউটোরিয়াল বেস চ্যানেল, বাংলা টিউটোরিয়াল হাউস। তখন দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেছে। তো যাই হোক, যারা চিনবেন তাদেরকে শুভকামনা, আর যারা নতুন আসছেন তাদেরকে ওয়েলকাম। শুভকামনা আর ওয়েলকাম তো একই জিনিস, বাট ব্যাপার না, আমি ভাষায় অত বেশি দক্ষতা অর্জন করতে পারি নাই। তো যাই হোক, যদি সময় হয় চলে আসবেন। আর গাজীপুরের ভিতরে যদি কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দিলে সবসময় ফোন করে। আচ্ছা, আরও কয়েকটা ভিডিও আপলোড দিই, তারপরে ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দিলে মূলত আমি আগে কম্পিউটার রিলেটেড ভিডিও বানাইতাম, কম্পিউটার, ইন্টারনেট আর্নিং। পরবর্তীতে এগুলো থেকে বিমুখ হয়ে যায়, মূলত এগুলোর প্রতি ভালোবাসা কমতে থাকে, টাকা ইনকামের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। সেই জায়গা থেকে ভিডিও বানানো ছাড়ছিলাম। তো এখন মন চাই হচ্ছে আমার ঘুরতে ইচ্ছা করে, প্রচুর পরিমাণ ঘুরতে ইচ্ছা করে। ঘোরার জন্যে আবার ঘুরবো কীভাবে, ঘোরার তো একটা ক্লু লাগবে, কী কারণে ঘুরবো। সে জায়গা থেকে মনে হয় যে ভিডিও ক্রিয়েট করাই ভালো পদ্ধতি। আপনি যেখানে সেখানে যাবেন, ঘুরবেন, দেখাবেন, আপনার সময় কাটবে, পাশাপাশি একটা কন্টেন্ট তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, এভাবেই সে জায়গা থেকে আবার মনে হয় আমি বেশ কিছু শিয়াল দেখতে পাচ্ছি, আমি আপনাদের কিভাবে দেখাবো, এই তো ক্যামেরা করা